2013 সালের এই দিনে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে 58 জন নিহতের তথ্য প্রমাণ পাওয়া গেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে। এর মধ্যে শুধু ঢাকাতেই নিহত হন 32 জন, বাকিরা নিহত হন পরের দিন নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায়। দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য দেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এই মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা সহ অন্তত 30 জন। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর আইনসহ বিভিন্ন দাবিতে সমাবেশে জড়ো হয় হেফাজতে ইসলামের লাখো নেতাকর্মী। একই সাথে ঢাকার বিভিন্ন প্রবেশপথে অবস্থান নেয় তারা। তাদের হঠাতে করা আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে হতাহতের ঘটনায় 2024 সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। 1.5 বছরের তদন্ত শেষ পর্যায়ে জানিয়ে মঙ্গলবার এ নিয়ে সংবাদ সম্মেলন করেন চিফ প্রসিকিউটর। সেদিন মূল হত্যাকাণ্ড শাপলা চত্বর ও আশপাশের এলাকায় হলেও পরের দিন নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় নিহত হয় আরও 26 জন। নিহত মোট 58 জনের পরিবারের মাধ্যমে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে তদন্ত সংস্থা। এই পর্যন্ত শুধু শাপলা চত্বরের বা ঢাকার মধ্যে 32 জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। পরের দিন নারায়ণগঞ্জে সেখানে কিন্তু আপনার আরও প্রায় 20 জনের মতো নিহত হওয়ার ঘটনা ঘটে। চট্টগ্রামেও 5 জন কিন্তু নিহত হয়েছিল, কুমিল্লাতে 1 জন নিহত হয়েছে। প্রত্যেক পরিবারের সদস্যদের বক্তব্য আমরা নিয়েছি। অতএব প্রত্যেকের এই নিহত হওয়ার পক্ষে আমাদের পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আমরা পেয়েছি। চিফ প্রসিকিউটরের দাবি, তদন্তে আরও উঠে এসেছে সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর দমন পীড়নের নির্দেশনা সরকারের সর্বোচ্চ মহল থেকে করা হয়। এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল হাসান সহ আসামি হবেন 25 থেকে 30 জন। আইনশৃঙ্খলার বাহিনী আছে, আওয়ামী লীগ সেই সংগঠন জড়িত আছে, সরকার জড়িত আছে এর মধ্যে। 5 মে তো রাত 2:30টার আগেই তো 18-20 জন খুন হয়েছে। দুপুর থেকে তো খুন হয়েছে। তো সবটাই সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড অ্যাটাক এবং টার্গেটেড কিলিং। সো এটা আমাদের অ্যাবসলিউটলি আমাদের আইনের আওতায়। আগামী 7 জুন মামলার পরবর্তী তারিখ রয়েছে। তার আগেই চূড়ান্ত তদন্ত প্রতিবেদন যাচাই বাছাই শেষে ফরমাল চার্জ আকারে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।